আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যারা এনএসডিএ গ্রাফিক ডিজাইন লেভেল 3 এক্সাম দিতে ইচ্ছুক তাদের প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে আশা করতেছি। আমি ডেস্কটপে আমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং তার ভিতরে টাস্ক এ নামে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করছি। এখন আমি সেই সাব ফোল্ডারটার ভিতরেই কিন্তু আছি। এখানে আমরা একটা এক্সেল শিট নিব এবং এখানে আমরা বাজেট টেবিল তৈরি করব। তো এখন আমি রাইট বাটন ক্লিক করতেছি এবং নিউ থেকে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট এটা নিয়ে নিলাম এবং নাম দিয়ে দিলাম বাজেট টেবিল। এই বাজেট টেবিলটা এখন আমি এক্সেলে ওপেন করি। এক্সেলে ওপেন করার পরে এখন আমরা এখানে এসএন বা সিরিয়াল, আমরা সিরিয়াল দিয়ে দিলাম। তারপরে বাজেট টেবিলটা বলতে আমি আসলে আমার যে কাজের জন্য আমি যে চার্জটা করব সেটা কোন কাজের জন্য বা কোন পার্টের জন্য আমি কত ডলার চার্জ করতেছি, আমার টোটাল কত ডলার আমি চার্জ করতেছি, সেই জিনিসটা ক্লায়েন্টকে ডিটেলস ভাবে ভেঙে বোঝানোটা, এইটার জন্য এখন আমরা এই বাজেট টেবিলটা তৈরি করতেছি। তো প্রথমে আমি সিরিয়াল নাম্বার মানে আমরা কয়টা কাজের জন্য সিরিয়াল মানে কয়টা কাজের জন্য আমি বাজেট দিচ্ছি সেটা আর কি, 1 2 3 4 এরকম। তারপরে আমি হচ্ছে কি ডেসক্রিপশন দিয়ে দিলাম, মানে টাস্কের যে ডিটেলস আর কি, ডেসক্রিপশন তার মানে আমি যে কাজটা করব বা যে কাজের জন্য আমি তাকে চার্জ করতেছি সেই কাজটার টাইটেলটা আমরা এখানে মানে ডেসক্রিপশনটা আমরা এখানে দিব। তারপরে প্রাইস পার ইউনিট মানে আমি কত করে চার্জ করতেছি। তারপরে কোয়ান্টিটি কোয়ান্টিটি কতগুলো নিবে ক্লায়েন্ট সেটার উপরে কোয়ান্টিটি ডিপেন্ড করতেছে, এবং টোটাল কত ডলার চার্জ হবে ওই কাজটুকুনোর জন্য সেটা আমরা এখানে হিসাব করব। সো আমরা এটাকে এই সেল এই কলামগুলা এবং রো গুলাকে একটু বড় করে নিয়ে আমি এখান থেকে রো বড় করতে গেলে রো এর শেষে যে রোটাকে বড় করব সেই রো এর শেষে আমরা মাউসটা ধরলে দেখেন একটু যোগ চিহ্নটা একটু মোটা অক্ষরে যোগ চিহ্ন মতো আসতেছে, যেটা দিয়ে আমরা আপ ডাউন করলে পরে বড় ছোট করতে পারবো। আবার কলামের ক্ষেত্রেও তাই, কলামের যে কলামটাকে আমরা বড় ছোট করতে চাই সেটার শেষের দিকে মাউসটা ধরলেই দেখেন এরকম প্লাস আইকন মতো আসতেছে বোল্ড আকারে, এটা দিয়ে আমরা আপ ডাউন করলে বড় ছোট করতে পারবো। তারপরে এখন আমাদের হয়ে গেল, এবার আমরা পুরো এইখানে যে টেক্সট গুলো আছে এগুলাকে সিলেক্ট করলাম, এগুলাকে একটু বোল্ড করে দিচ্ছি। তারপরে ফন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্ট ফ্যামিলি। তারপর ফন্টের সাইজ যদি আমাদের পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখান থেকে ফন্টের সাইজটাও পরিবর্তন করতে পারবো। এবং আমরা যদি সেন্টারাইজ করতে চাই তাহলে এই যে এইভাবে সেন্টারাইজ করতে পারি। তারপরে আমরা এখানকার টেক্সট গুলোকেও একটু বড় করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, এবং আমি এটাকে একটু জুম করে নিই। আশা করি এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের সাপোজ সিরিয়াল আমরা দিলাম 1 2 3 এরকম ভাবে দিলাম। তারপরে এখন দেখা যাচ্ছে আমি এক ক্লায়েন্টকে যে সার্ভিস গুলো আমি অফার করতে পারি তার মধ্যে একটা মনে করেন লোগো ডিজাইন। তারপরে আর কি কি অফার করতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্ট ইমেজ ডিজাইন, তারপরে ব্যানার ডিজাইন। ধরেন আমি এই সার্ভিসগুলা ক্লায়েন্টকে দিচ্ছি এবং লোগো ডিজাইনের জন্য মনে করেন আমি $120 চার্জ করতেছি। তারপরে পোস্টার মানে সোশ্যাল মিডিয়া পোস্ট ইমেজের জন্য আমি দেখা যাচ্ছে প্রতি ইমেজের জন্য $25 চার্জ করতেছি। একটা ব্যানার ডিজাইন করতে আমি সাপোজ $55 চার্জ করতেছি। সো লোগো কয়টা লাগবে ক্লায়েন্টের, ধরে নিলাম আমার ক্লায়েন্টের একটা লোগো লাগবে। তারপরে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ইমেজ ডিজাইন করতে দেখা যাচ্ছে যে সে 1 সপ্তাহের জন্য পোস্ট করবে, সেই জন্য সে একবারে ইমেজ ডিজাইন করবে, সো তার দেখা যাচ্ছে 7টা ইমেজ লাগবে। তারপরে ব্যানার লাগবে দেখা যাচ্ছে যে 3টা। তো এরকম ভাবে আমি কোয়ান্টিটি দিলাম। এখন টোটাল ভ্যালুটা কত হবে? টোটাল ভ্যালুটা হবে প্রাইস পার ইউনিটের সাথে কোয়ান্টিটির গুণফল। এখন যখন আমার কোয়ান্টিটি বাড়বে, এখন আমি তো চাইলে এটাকে ডিরেক্ট হচ্ছে 120-এর সাথে 1 গুণ করলে পরে 120 হবে, আমি এটা ডিরেক্ট লিখে দিতে পারি ম্যানুয়ালি, তাই না? তারপরে দেখা যাচ্ছে 25-এর সাথে 7 গুণ করে আমি ম্যানুয়ালি লিখে দিতে পারি। কিন্তু এভাবে যদি লিখি তাহলে পরে যেটা হবে, আমি যদি কোনো কারণে প্রাইস ইউনিটটা চেঞ্জ করি বা কোয়ান্টিটি চেঞ্জ করি তাহলে কিন্তু আমার টোটাল ভ্যালু আবারও আমাকে ম্যানুয়ালি চেঞ্জ করে আসতে হবে। সো এই জায়গাটাতে আমরা ডাইনামিক্যালি এটা আপডেট করব যে এটার সাথে এটা গুণ হবে, গুণ হয়ে এখানে টোটালটা দেখাবে। এর জন্য আমরা একটা ফর্মুলা লিখবো, সেটা হচ্ছে ইকুয়াল টু দিয়ে, খুব বেসিক ফর্মুলা, SUM সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে কার সাথে কার গুণ হবে সেটা কার সাথে
124-এর সাথে, মানে আমাদের প্রাইস পার ইউনিটের সাথে। সো আমি প্রাইস পার ইউনিটের এটা সিলেক্ট করলাম, এর সাথে গুণ করব, মাল্টিপ্লাই করতেছি কাকে, এই যে কোয়ান্টিটিকে। সো আমি এই কোয়ান্টিটিকে সিলেক্ট করে দিলাম, তারপরে কি ফাইভ ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। দেখেন আমার টোটালটা কিন্তু এসে গেল। এখন যদি আমি মনে করেন এখানে কোয়ান্টিটি চেঞ্জও করি, আমার কিন্তু এখানে টোটাল ভ্যালুটা চেঞ্জ হয়ে আসবে। আবার চেঞ্জ করি, দেখেন চেঞ্জ হচ্ছে। সো এইটাই আর কি আমাদের দরকার। তারপরে কি টোটাল, এখন যদি আমি এই নিচের ভ্যালুগুলা আমি চাইলে ম্যানুয়ালি আবারও ইকুয়াল টু দিয়ে সাম, তারপরে ফাইভ ব্র্যাকেট দিয়ে আমি এটার সাথে কার গুণ করব, এটার গুণ করব, দিয়ে ফাইভ ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিলে পরেই কিন্তু আমার এই গুণফলটাও এখানে চলে আসলো। কিন্তু এভাবে না দিয়ে আমরা চাইলে, যেহেতু আমরা এখানে একবার লিখছি, সো এই দেখেন এই সেলটার শেষে একটা বক্স মতো আছে, এইটার এইখানে যদি সেলটার এই শেষে এই বক্স বক্স ডটের এখানে আমরা মাউসটা রাখি, দেখেন একটা প্লাস আইকন মতো আছে। এখন যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিই, দেখেন এইখানে কিন্তু পুরো সবগুলো সেল আমাদের হয়ে গেল যোগ, এই গুণ করাটা, কোয়ান্টিটির সাথে প্রাইসের গুণ করাটা। এখন আমরা পেয়ে গেলাম যে ইন্ডিভিজুয়াল আইটেমের টোটাল কস্ট কত সেটা পেয়ে গেলাম। এখন টোটাল এই সার্ভিস, সবগুলা সার্ভিস মিলায় কত ডলার আমার আসতেছে ক্লায়েন্টকে, তো আমার সেটাও জানাতে হবে। তো তার জন্য আমি যেটা করতে পারি, এইখানে আরো টোটালটাও দেখিয়ে দিতে পারি এই জায়গাতে, এইগুলার যোগফল কত হবে সেটা। সো আমি এর জন্য যেটা করলাম যে এইখান থেকে এতটুকু অংশ আমি মার্জ করব, মানে কি এইটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। এখন সবগুলা সেলকে আমি কি করব, মার্জ করে দিব একত্রে। সো আমি সবগুলা সেলকে সিলেক্ট করলাম, তারপরে এই যে মার্জ এন্ড সেন্টার এখানে ক্লিক করে দিলাম। তারপরে কি আমি এখানে যা লিখবো, তো টোটাল, দেখেন এটা কি হয়ে গেল, এখন আমার সেন্টারে চলে আসলো, এবং মানে পুরোটা একটা সেলে পরিণত হলো। এত একটা দুইটা তিনটা চারটা সেলকে একটা সেলে কনভার্ট করলাম। এবার আমার হচ্ছে কি এই সেলে আমার হচ্ছে সবগুলা যোগফল করতে হবে। সো আমি আবারও এই সেলে রেখে আমি কি ইকুয়াল টু সাম, তারপরে ফাইভ ব্র্যাকেট, তারপরে এই তিনটা সেল বা চারটা সেল বা যে কয়টা সেলের আপনার যোগ করতে হবে, সেই কয়টা সেল যেখান থেকে শুরু করবেন এবং যেখানে শেষ করবেন সেই পর্যন্ত কি করবেন, মাউস পয়েন্টার ধরে টান মারবেন, দেখবেন যে সেই সবগুলো সেল এখানে চলে আসবে। তারপরে কি আমরা ফাইভ ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার চেপে দিলেই দেখেন আমাদের যোগফল কিন্তু চলে এসেছে। আমি এটাকে একটু বোল্ড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন দেখেন আমাদের সবগুলো যোগফল 460। এখন যদি আমার কোনো কারণে কোয়ান্টিটি এখানে দেখাচ্ছে ব্যানারটা তিনটা না পাঁচটা ব্যানার লাগবে, সো আমি 5 দিয়ে দিলাম। দেখেন এইখানেও ভ্যালু, যেই আমি মাউসটা অন্য জায়গায় ক্লিক করব, দেখবেন যে এখানে আমাদের কি এই ভ্যালুটাও আপডেট হবে, সেই সাথে সাথে এই ভ্যালুটাও আপডেট হয়ে যাবে। এই দেখেন এই ভ্যালুটাও আপডেট হয়ে গেল। আবার যদি কোনো কারণে এখানে পরিবর্তন করা লাগে, আমার কিন্তু সবকিছু ডাইনামিক্যালি আপডেট হয়ে যাচ্ছে। সো এইটাই আমাদের বেনিফিট যদি আমরা এইভাবে ফর্মুলা লিখে করি। তো এইটাই আর কি আমাদের মূলত প্রাইস টেবিল। আপনাদের এখানে এখানে যে সিরিয়াল নাম্বার আরো কিছু বাড়তে পারে, মানে তিনটা বা পাঁচটা বা ছয়টা, এখন আপনার আইটেম যতগুলা হবে সেটার উপরে ডিপেন্ড করতেছে। তো এখন আমরা কি করব, এটাকে একটা টেবিল আকারে দেখাবো। সো যতটুকু অংশকে আমরা টেবিল আকারে দেখাবো, ততটুকু অংশকে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। কিভাবে, এই যে একদম শুরু থেকে যতটুকু অংশ আমরা টেবিল আকারে দেখাতে যাচ্ছে ততটুকুকে সিলেক্ট করলাম। তারপরে এই যে এখানে আমাদের বর্ডার অংশ, এই বর্ডারের এখানে আমরা যদি এই ড্রপডাউনে ক্লিক করি, দেখেন অল বর্ডার্স, এই অল বর্ডার্স দিয়ে দিলে দেখেন আমাদের এটা কিন্তু বর্ডার হয়ে গেল, টেবিলটা টেবিল আকারে, টেবিলের মতো। এখন যদি এইভাবে আপনাদের যদি না আসে, মনে করেন আপনি এই অপশনটা খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কি করবেন, আপনি পুরোটাকে সিলেক্ট করবেন, তারপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল এখানে আসার পরে এই যে বর্ডার, এখানে এসেও আপনি কিন্তু এই যে বর্ডার, এটা কি এইগুলা, আর এদিকে এই তিনটা আপনি দিয়ে ওকে করলে পরেও কিন্তু আপনার বর্ডারটা চলে আসবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এক্সেলে একটা সিম্পল বাজেট টেবিল তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।